আসসালামু আলাইকুম। আজকের এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম। অনেক ছাত্রছাত্রীদের একটা মেজর প্রবলেম হইতেছে এমসিকিউ। এমসিকিউ দেখে প্রায় বেশিরভাগ স্টুডেন্ট ভয় পায়। আজকে আমি এমসিকিউ সমাধান করব কনিক থেকে। কনিকের এমসিকিউ সমাধান করব। আসলে একটা চ্যাপ্টারের এমসিকিউ পড়তে গেলে ওই চ্যাপ্টারের বেসিক সম্পর্কে কি করতে হবে আগে জানতে হবে। এখন আমরা কি করব, এই যে তিনটা এমসিকিউ কি করব সমাধান করব। এখানে এক নম্বর যে এমসিকিউটা বলা আছে x² সমান 16y কনিকের উৎকেন্দ্রিকতা কত হবে। আসলে আমাদের এই যে কনিকের এমসিকিউ সমাধান করার জন্য আমাদের কনিকের চ্যাপ্টারের বেসিক সম্পর্কে আগে জানতে হবে। কোনটা কনিকের সমীকরণ, কোনটা পরাবৃত্ত হবো, কোনটা উপবৃত্ত হবো, কোনটা অধিবৃত্ত হবে, এগুলো আগে আমাদের জানতে হবে। আসলে এই যে পরাবৃত্ত নিয়ে যদি আমরা আলোচনা করি, পরাবৃত্তের সমীকরণ হইতাছে দুইটা। পরাবৃত্তের আদর্শ সমীকরণ হইতাছে দুইটা, y² সমান 4x, আরেকটা হচ্ছে x² সমান কত 4ay। এটা হইতাছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ হইতাছে দুইটা, y² সমান 4x, x² সমান কত 4ay। এটা হইতাছে পরাবৃত্তের সমীকরণ। এখন মনে রাখতে হবে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হইতাছে 1। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কত 1। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হইতাছে 1। তার মানে আমরা এই এক নম্বর যে কোশ্চেনটা আছে x² সমান 16y কনিকের উৎকেন্দ্রিকতা কত হবে, তাহলে এই কনিকটা একটা কিন্তু পরাবৃত্ত। কেমনে, কারণ এটাকে আমরা লিখতে পারি x² সমান 4 * 4y। তাহলে এটা একটা কার সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কত হবে 1 হবে। তাহলে আমাদের কোন নম্বরে হবে রাইট অ্যানসার। তাহলে এটা একটা যেহেতু পরাবৃত্ত, তাহলে এটা উৎকেন্দ্রিকতার মান কত হবে 1 হবে। এখন আমরা কি করব, দুই নম্বর এমসিকিউটা সমাধান করব। বলা আছে যে একটা কনিকের উৎকেন্দ্রিকতা √2। কনিকটি একটি কি বৃত্ত হবে, উপবৃত্ত হবে, অধিবৃত্ত হবে, না কি হবে, পরাবৃত্ত হবে। আসলে এই যে √2 মানটা, এই √2 মানটা 1 এর চাইতে বড়। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 1। এটা হচ্ছে পরাবৃত্তের জন্য। তাহলে উপবৃত্তের জন্য কি হবে, উপবৃত্তের জন্য হবে 0 এর চাইতে বড়, 1 এর চাইতে ছোট। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতার রেঞ্জ। তার মানে উপবৃত্তের ক্ষেত্রে 0 এর চাইতে বড় হবে, 1 এর চাইতে কি হবে, ছোট হবে। আবার অধিবৃত্তের জন্য কি হবে, অধিবৃত্তের জন্য হবে e এর মান 1 এর চাইতে বড়। এই অধিবৃত্তের ক্ষেত্রে e এর মান কি হবে, 1 এর চাইতে বড় হবে। তাহলে এই √2 এর মান 1 এর চাইতে কি বড়, তাহলে এটা কি হয়ে যাবে, অধিবৃত্ত হয়ে যাবে। তাহলে এখানে বৃত্ত হবে না, উপবৃত্ত হবে না, তাহলে এটা কি হবে, অধিবৃত্ত হবে। তাহলে আমরা খুব সহজেই যদি বেসিক বুঝে পড়াশোনা করি তাহলে দেখা যাবে যে সব এমসিকিউ করা যাবে, দ্রুত সমাধান করা যাবে। এখন আমরা 3 নম্বর এমসিকিউটা সমাধান করব। বলছে কোন কনিকের উৎকেন্দ্রিকতা e > 1। তার মানে উৎকেন্দ্রিকতার মান যদি 1 এর চাইতে বড় হয়, আমরা একটু আগে বললাম যে 1 এর চাইতে বড় হলে সেটা কি নির্দেশ করবে, অধিবৃত্ত নির্দেশ করবে। এর অধিবৃত্তের কিন্তু আদর্শ সমীকরণ আছে। যেমন অধিবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে x² / a² - y² / b² সমান 1, অথবা y² / b² - x² / a²। এটা হইতাছে অধিবৃত্তের কি আদর্শ সমীকরণ। তার মানে এখন আমাদের বলছে যেহেতু e এর মান 1 এর চাইতে বড়, তাহলে আমাদের কনফার্ম আমরা যে এটা কি অধিবৃত্ত হবে। তাহলে অধিবৃত্তের আদর্শ সমীকরণ হবে। তাহলে প্রথমেই এখানে খ নম্বরটা হবে রাইট অ্যানসার, কারণ এটা কি একটা অধিবৃত্তের সমীকরণ। এই যে অধিবৃত্তের আদর্শ সমীকরণ x² / a² - y² / b² সমান কত 1। তাহলে আমাদের রাইট অ্যানসার হবে কত, খ। খুব দ্রুত আমরা কি করতে পারি, এমসিকিউ সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে। সবাই এই ক্লাসগুলো কি শেয়ার করে দিবেন।